আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কালীগঞ্জ উপজেলার সংগ্রামী নায়েবে আমির, দেশের পথিত যশা আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, জননেতা জনাব মাওলানা আবু তালেব সাহেব, আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা রেখে ধন্য করেছেন। এই জনপদের অগণন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামীর কালীগঞ্জ উপজেলার সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, জননেতা জনাব মাওলানা ওলিউর রহমান সাহেব, আল্লাহ পাক রব্বুল আমিন দুইজন মেহমানকে এই জনপদে ইসলামের পুনর্জাগরণের জন্য কবুল করুন। মঞ্চে বসে আছেন কালীগঞ্জের ইসলামী আন্দোলনের মাটি মানুষের সাথে যা হৃদয়ের সম্পর্ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আল্লাহর দ্বীনের জন্য আমি যাকে হৃদয় থেকে শ্রদ্ধা করি, আমার শ্রদ্ধাভাজন চাচাজান খানাই কাবার মেহমান, এদেশে কোরআনের সমাজ কায়েমের স্বপ্ন বুকে লালন করে যিনি দিনাতিপাত করছেন, আমার শ্রদ্ধাভাজন চাচাজান আলহাজ মাওলানা লুৎফর রহমান সাহেব, আল্লাহ আমার চাচাকে আবিত্ব ইসলামের জন্য কবুল করুন। পাশে বসে আছেন বক্তৃতা জগতের উজ্জ্বলতম ধ্রুব তারা, আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা দেশে যিনি কোরআনের কথা বলেন, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ মাওলানা আব্দুল হাই ভাই সহ উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, স্বপ্নভবিষ্ট তৌহিদি জনতার এক অংশ, পর্দার অন্তরালে অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনিবের দরবারে আলিশানে সেজদা বনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের উপরে করুণার চাদর বিছিয়ে দিয়েছেন, রহমতের ফলগোধারা বর্ষণ করেছেন, দীর্ঘ 16 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিমরোলার থেকে গোটা জাতিকে পরিত্রাণ দান করেছেন। ভয় শঙ্কাহীন চিত্তে স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত পরিবেশে আল্লাহ আমাদের কোরআনের কথা বলা এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। বন্যার করাল গ্রাস থেকে এই জনপদের মানুষকে আল্লাহ হেফাজত করেছেন। আমরা যে সময় স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস নিয়ে কোরআনের কথা শুনছি, ঠিক একই মুহূর্তে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট এই সমস্ত জেলার ভাইরা পানির মধ্যে মানবতর জীবনযাপন করছে। ঘর বাড়ি সমস্ত কিছু পানিতে ডুবে গেছে। আশ্রয় কেন্দ্রে একটুখানি খাবারের জন্য হাত পেটে অসহায়ের মতো, তীর্থের কাকের মতো প্রতীক্ষার প্রহর গুনছে। আল্লাহ পাক আমাদের যে এত সুন্দর অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বেশি না কম? এই জন্য আমরা কলিজা ভরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। কত মানুষ রাস্তাঘাটে, বাজার ঘাটে এলোপাতারি ঘোরাফেরা করছে, কত মানুষ এই সময় বন্ধুদের সাথে চায়ের দোকানে গল্পের আড্ডায় মত্ত আছে, কত মানুষ বাড়িতে স্ত্রী পরিজন সন্তানদের সাথে নিয়ে আরামের বিছানায় শুয়ে আছে, কত যুবক ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালের সামনে জীবনের ব্যস্ততম সময় অতিবাহিত করছে। আমাদের রব করুণা করে জান্নাতি মজলিসে বসার সুযোগ করেছেন, এজন্য আর একবার রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসেনানায়ক, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববর্ণ রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতভয় নির্ভীক সৈনিক, এই পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী আল ইসলামকে ধুলির ধরায় একটি বিজয়ী জীবন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের রক্ত লহু
ঢেলে দিয়েছেন। খুনঝরা উহুদের ময়দানে ধান্দার মুবারক শহীদ করেছেন। শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবন যাপন করেছেন। কাফের বেঈমান আর মুশরিকদের সাথে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পর্যন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। ঘুমিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা এই সবুজ গম্বুজের নিচে। বাংলাদেশের এই প্রান্তত্ব প্রান্তর থেকে কলিজার সত্যগুণ ভালোবাসা একত্রিত করে আমরা রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাত পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, হজের সফরে একটা দৃশ্য আমাকে দারুণ ভাবে আবেগ তাড়িত করেছিল। রাসূলের রওজা জিয়ারত করে যখন ফিরে আসতেছিলাম, আমি দেখলাম রাসূলের রওজার অদূরে পাকিস্তানি এক যুবক, বয়স 20-25 বছর হবে হয়তো। আমাদের দেশের মানুষেরা যখন বয়সের ভারী ক্লান্ত হয়ে পড়ে, বার্ধক্য উপনীত হয়, তখন হজে যায়। কিন্তু আমি দেখলাম মিডিল ইস্টে ওই সমস্ত এলাকায় যারা যুবক তারাই বেশি হজের সফরে আসে। এই পাকিস্তানি যুবক রাসূলের রওজার অদূরে বসে রওজার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু বিগলিত হচ্ছে। আমি এই যুবকের দৃশ্য দেখে আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। আল্লাহ রাসূলের প্রতি কত প্রেম, কত ভালোবাসা উম্মতের হৃদয়ে। আল্লাহ যেন আমাদের সবাইকে মরণের আগে একবার রাসূলের রওজার পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়। আরো জোরে বলুন। প্রিয় ভাই সব, আমরা একটু অনুকূল পরিবেশে কোরআনের কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য রাস্তাঘাটে বাজার ঘাটে যারা আছেন আমি অনুরোধ করছি, আসুন আমরা এই ময়দানে এসে বসে যাই, আমরা হৃদয় ভরে কোরআনের আলোচনা শোনার চেষ্টা করি। প্রিয় ভাই সব, এই মজলিসে বসলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? এখানে বসার ফজিলত যদি কেউ জানতো এবং বুঝতো, এখানে বসার জন্য প্রতিযোগিতা শুরু করত। বাজার ঘাটে একজন মানুষও থাকতো না, বাড়িতেও একজন মানুষ থাকতো না, সবাই এখানে বসার জন্য প্রতিযোগিতা শুরু করে দিল। আমি একটা হাদিস বলেই মূল আলোচনায় চলে যেতে চাই। এই মজলিসে বসার ফজিলত কি? আল্লাহ রাসূল বলছেন, মা ইজতামা কওমুন আলা যিকরিন, যখন কোন একটা জায়গায় আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়, যখন কোন একটা জিকিরের মজলিসে আল্লাহর কিছু বান্দা বান্দা একত্রিত হয়, জিকিরের মজলিস বলা হয় ওই মজলিসকে যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, ওটা হলো জিকিরের মজলিস। নবীজি বলেন, মা ইজতামা কওমুন আলা যিকরিন, যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের মজলিসে একত্রিত হয়, ফাতাফাররাকু আনহু, মজলিস শেষ করে যখন তারা বিচ্ছিন্ন হয়, ইল্লা কিলা লাহুম, অতঃপর তাদেরকে বলা হয় কুমু মাগফুরুল লাকুম, আল্লাহর বান্দারা দুনিয়ার সব কর্মব্যস্ততা পরিহার করে চায়ের দোকানে না বসে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় না বসে, বাড়িতে আরামের বিছানায় ঘুমিয়ে না থেকে তোমরা যারা আমার কোরআনের আলোচনা শুনে হৃদয়টাকে ধন্য করেছো, কুমু, তোমরা এখন ওঠো, মাগফুরুল লাকুম, তোমাদের রব তোমাদের ক্ষমা করে দিয়েছে। আরো জোরে বলুন। ফেরেশতারা বলে, এখন তোমরা ওঠো, কুমু মাগফুরুল লাকুম, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু এতটুকু বলে ফেরেশতারা ক্ষান্ত হয় না, ফেরেশতারা তাদেরকে বলে, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আমিন পরিবর্তন করে বদলায়া সওয়াবে পরিণত করে দিয়েছে। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো পরিবর্তন করে সওয়াবে পরিণত করে দেওয়া হয়েছে।
এই হাদিস শোনার পরে আর কেউ কি বাইরে থাকতে পারবে? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, ওই মজলিসের পাশ দিয়ে আল্লাহর একজন বান্দা যেতেছিল, ওই মজলিসে কোরআন শোনার উদ্দেশ্য তার ছিল না, পাশ দিয়ে যেতেছিল, মজলিস দেখে সে ওই মজলিসে বসে পড়েছে, কোরআনের আলোচনা হচ্ছে, এই দৃশ্য দেখে সে কোরআনের মজলিসে বসে পড়েছে। লোকটা তো খুবই গুনাহগার, তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, যারা কোরআনের মজলিসে বসেছে, কোরআন শোনা মানুষের সাথে কোরআনের মজলিসে যে লোকটা বসলো, আমার কোরআনের শ্রোতাদের সাথে ঘোষণা করে দাও, আমি আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছি। কারণ এটা এমন একদল মানুষের মজলিস, ওখানে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হবে না। কোরআন শোনার জন্য যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না, কারণ কোরআনের মজলিসের বাইরে যারা রয়েছে তারা দুর্ভাগা, কপাল পোড়া হতভাগা। এজন্য জীবনের শেষ মাহফিল মনে করে আজকে আমরা আলোচনা শুনবো। বন্ধুরা আমার, জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। এখন সমস্যা হলো, আমাদের দেশের শ্রোতা হলো বিভিন্ন প্রকার, কেউ সুরের পাগল, কেউ গরমের পাগল। হুজুর আজকে এমন ওয়াজ করবেন যেন আগুন ধরে যায়। কেউ কিসসা কাহিনীর পাগল, কেউ সঙ্গীতের পাগল। কথা বলেন? এখন আমরা বক্তারা পড়ছি বড় বেকায়দায়। এই সর্বশ্রেণীর শ্রোতাদের মন জুগিয়ে ওয়াজ করা খুব কষ্ট। এই জন্য আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো বললে আমার রব খুশি হয়ে যাবে। কারণ ইবাদতের মগজ হলো ইখলাস। আমাদের সব কাজ হবে কার খুশির জন্য? আমার ওয়াজ শুনে লোকেরা আমাকে বাহবা দেবে, মারহাবা বলবে, এই উদ্দেশ্যে যদি আমি ওয়াজ করি তাহলে আমি দুনিয়ার মানুষের কাছে মারহাবা পাবো, কিন্তু আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবো না। আমি আলোচনার শুরুতেই বলি, আমাদের কিছু ভাই আছে, দেখলাম এই পোস্টারটা ফেসবুকে পোস্ট করেছে বিভিন্ন ধরনের মন্ত্র। আমাদের কিছু ভাই, আমি দারুণ ভাবে ব্যথিত হয়েছি। আমার মুস্তাফিজ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো, দেখেন ভাই কি অবস্থা। এই যে আমার আহম্মদ ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, বললো যে ভাই এই বৃহস্পতিবার বাদ আগামী বৃহস্পতিবার আমার এলাকায় একটা মাহফিল করে দিতে হবে। আমি বললাম ভাই আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে মাহফিল করে দেব, টাকা পয়সার কন্টাক্টও করি নাই, কয় টাকা দেবেন পথ খরচও চাই নাই। আল্লাহর কসম করে বলছে, আহমদ ভাই আপনাদের ইউনিয়ন দায়িত্বশীল, জিজ্ঞেস করে দেখবেন। এরপরে পোস্টার করার সময়ও আমাকে ফোন দেওয়া হয়নি। এই যে আমার নামের আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখছে, আমি দারুণ ভাবে বিব্রত বোধ করি। যদিও আল্লাহ আমাকে দেশের বাইরে কোরআনের কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, কিন্তু আমি আন্তর্জাতিক না। আমি মনে করি এই মজলিসে যত মানুষ বসে আছে, আমি সবচেয়ে আমলের দিক থেকে, ইলমের দিক থেকে আমি সবচেয়ে দুর্বল। আমি আল্লাহর কাছে, আল্লাহ রাসূল যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআল ফি আ'নাইয়া সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ রাসূল নিজে দোয়া করতেন, আল্লাহ আমাকে শুকরকারীদের অন্তর্ভুক্ত করো, সবরকারীদের অন্তর্ভুক্ত করো, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দাও আর দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। আমি এই দোয়াটা আল্লাহর কাছে সেজদায় পড়ে করি। আমি নিজেও দোয়া করি, আল্লাহ আমি যেন সবসময় নিজেকে ছোট মনে করি। 17 বছর কোরআনের কথা বলি, 17 বছর ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের কোন দায়িত্বশীল আমাকে যদি ফোন দেয় মাহফিলের জন্য, আল্লাহে রব্বি কাবা, কাবার রবের কসম করে বলছি আমি তাদের সাথে কখনো বেয়াদবি করি না। চাচা আমাকে নিয়ে আসছে মাহফিলে, জিজ্ঞাসা করে দেখেন আমার লুৎফ হোসেন যেখানে বসে আছে, কোনদিন কি আমি চাচার কাছে টাকার কথা বলছি? চাচা বলে এই ছবিটা পোস্ট দিয়েছে বিভিন্ন রকম আমাদের কিছু ভাই। আরে ভাই তোমার মনে এত সংকীর্ণ হলে ইসলামের বিজয় হবে কি করে? ইসলামী আন্দোলনের কর্মীদের মন হবে আকাশের মতো উদার।
তুমি যার সমালোচনা করছো সূরা হুজুরাত কি তুমি পড়ো নাই? আল্লাহ বলছে তুমি কোন মুসলমান ভাইকে নিয়ে উপহাস করো না। তুমি যাকে নিয়ে উপহাস করছো হতে পারে সে তোমার থেকে আল্লাহর কাছে প্রিয়। আমার এই জন্য আমি আমার যারা মাহফিল নেবেন আমি ওপেন বলে দিলাম, আমার নামের আগে শুধু লাগবেন মোহাম্মদ হাসান আল মামুন লাল কুষ্টিয়া, এতটুকুই যথেষ্ট। আমার কি নতুন করে পরিচয় দেওয়ার দরকার আছে? এই ঝিনাইদা, মহেশপুর, কালীগঞ্জ, এরপরে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই সমস্ত এলাকায় হাসান আল মামুনকে বিশেষায়িত করে পরিচিত করার কিছু নাই। এই জনপদে 17 বছর কোরআনের কথা বলছে, শুধু হাসান আল মামুন লাল বললেই যথেষ্ট। আর কিছু লেখার দরকার আছে ভাই? এজন্য ভাই আমি এই পোস্টারে যা লেখছে আমি কিছুই জানি না, এটা আমার আহমদ ভাই লেখছে। এমনি শুধু আমার নামটা পোস্টারে লিখবেন প্রচারের জন্য, আর বাকি কিছু লেখার দরকার নাই। আল্লাহ আমাদের সকল কাজে ইখলাস দান করুন, আমরা বলছি আমিন। প্রিয় ভাই সব, এই যে কোরআনের বাগান যুবকেরা সাজিয়েছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ যে আমাদের বিজয় দিয়েছে, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ এই কোরআনের মাহফিল করছি। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বিজয় যখন আসবে তখন কি করতে হবে? বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য ভাইরা আমার, এই মাহফিল হঠাৎ করেই যুবকেরা করতেছে। কোরআনের মাহফিল এত দামি মাহফিল, রাসূল বলছে এখানে বসলে কেউ গরু ভাগা হবে। এটা ভালো কাজ না খারাপ কাজ? ওয়াজ তো হয়েই গেছে। ওই যে আমার রেজল ভাই বললেন, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যে ভালো কাজে সুপারিশ করবে সে তার সওয়াবের একটা অংশ, কেউ যদি মন্দ কাজে সুপারিশ করে সে তার গুনার একটা অংশ পাবে। এই জন্য ভালো কাজ যেখানে আমরা থাকবো, ধরে বলেন ভালো কাজ যেখানে, আল্লাহ বলছে ভালো এবং আল্লাহকে ভয় করা কাজে একে অপরকে সহযোগিতা করো। মন্দ কাজে, খারাপ কাজে তুমি কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। কোরআনের মাহফিল দেয়া ভালো কাজ না খারাপ কাজ? আকাশের নিচে জমিনের উপরে যত মজলিস আছে, যত মাহফিল আছে, যত সভা সমাবেশ আছে, সবচেয়ে দামি মজলিস হলো কোরআনের মজলিস। কারণ মানুষের হেদায়েতের জন্য রাসূল বলছেন, মানুষের হেদায়েতের জন্য আল্লাহর কাছ থেকে কোরআনের চেয়ে দামি কিছু আর আসে নাই। ভাইরা আমার, এই জন্য এই কোরআনের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। এই জন্য খুশির বহিঃপ্রকাশ প্রকাশ স্বরূপ একটু আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ভাইরা আমার, শুকরিয়াটা কিভাবে আদায় করব? মুখে যেমন আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহ তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাকলিল পাঠ করব, পাশাপাশি কিছু পকেটের অর্থ দেব। সাহাবীরা এই নীতি অবলম্বন করতেন। দেখেন ওই যে 3 জন সাহাবী একটা যুদ্ধে যায় নাই, ওইটা সেই যুদ্ধের নাম কি? তাবুকের যুদ্ধে যায় নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল যুদ্ধ থেকে ফিরে আসলেন, বললেন এই 3 জনের সাথে কথাবার্তা বলবো না, সালাম দিলে উত্তর দিবা না, এদের সাথে লেনদেন করবে না। এভাবে 50 দিন পার হয়ে গেল। 50 দিন পর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। এই তওবা কবুলের সংবাদ যখন তারা পেল, কাব বিন মালিক বুড়া বয়সে তার ছেলের কাছে এই ঘটনা বর্ণনা করছে। সূরা তওবার 118 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন আপনারা। তিনি যখন ক্ষমার সুসংবাদ পেলেন, তখন তার একটা কৃতদাস ছিল, সেই কৃতদাসকে সে মুক্ত করে দিলেন। আর যিনি সংবাদ নিয়ে এসেছেন তার গায়ের জামা খুলে তাকে হাদিয়া দিলেন, এবং তিনি নগদ অর্থ আল্লাহর পথে সাদকা করলেন। আল্লাহ যে এই নিয়ামত আমাদের দিয়েছেন, এজন্য শুধু মুখে মুখে শুকরিয়া আদায় করব না, এজন্য আমরা পকেটের কিছু টাকাও আল্লাহর পথে খরচ করব। কি রাজি আছেন আপনারা? ভাইরা আমার, আমাদের এই অর্থ সম্পদের মালিক কে? তো জোরে বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে মুমিনদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। তাহলে আমাদের এই জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কে?
কিসের বিনিময়? জান্নাতের বিনিময় আল্লাহ ক্রয় করেছেন। দুনিয়ার যত ইমানদার, এই দুনিয়াতে যত ইমানদার আছে, আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমাদের এই জান এবং মাল আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এটা আমি যেখানে সেখানে ব্যয় করতে পারবো না। এই জান আমি ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে ব্যয় করতে পারবো না, সংকীর্ণ জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলনে ব্যয় করতে পারবো না। এই জান আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহ যে মাল আমাকে দিয়েছে এটা আমার কাছে আমানত। এই মাল আমি গানের আসরে, যাত্রার প্যান্ডেলে ব্যয় করতে পারবো না, আমাদের আসরে ব্যয় করতে পারবো না। এই মাল আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জান এবং মাল আল্লাহর পথে যারা ব্যয় করবে, আল্লাহ বলছে আমি আমার ইমানদার বান্দা বান্দীদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। এই জন্য এই কোরআনের মাহফিল কার? এই মাহফিল বাস্তবায়নের জন্য 10 জনের 10 কিল, একজনের মুশকিল। 10-এর লাঠি, 1-এর মুশকিল। ভাই আমার অনেকের মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে আছে। মা বেঁচে থাকলে মার জন্য ঈদুল আজহায় একটা শাড়ি কিনা লাগতো, বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি কিনা লাগতো। মা চলে গেছে, বাবা চলে গেছে, হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে আছে। ওই অন্ধকার কবরে মা বাবা কি অবস্থা আছে আমরা কেউ জানি না। নবীজি বলেছেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া, দোয়া, দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে, বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বাইনা করে না, দামি পোশাকের বাইনা করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা বন্ধুদের জন্য দোয়া করার দরকার আছে না? এই জান্নাতি মাহফিল থেকে আমরা আমাদের মা বাবা বন্ধুর জন্য কলিজা ভরে দোয়া করব। জান্নাতের ভিতরে একজনের মর্যাদা বাড়াইয়া দেওয়া হবে। সে বলবে আমার মর্যাদা কেন বাড়ানো হলো, কেন বাড়ানো হলো? ফেরেশতারা বলবে যে দুনিয়াতে তোমার নেককার সন্তান আছে, তোমার জন্য দোয়া করেছে, তোমার সন্তানের দোয়ার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এজন্য ভাইরা আমার, আমরাও গুনাহগার। বুকে হাত দিয়ে আমরা কেউ একথা বলতে পারবো না যে আমরা জীবনে কোনো গুনাহ করি নাই, বরং গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত যত গভীর হবে, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যাবে, একজনের রহমতের দরজা খোলা হবে। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝায় না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এমন আল্লাহ, এমন আল্লাহ আকাশের নিচে জমিনের ওপরে কি আর একটা পাওয়া যাবে? এই জান্নাতি মাহফিল থেকে আমাদের মা বাবা বন্ধুদের জন্য কলিজা ভরে দোয়া করব। আমরা নিজেরা গুনাহগার, আমাদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমরা নিষ্পাপ মাসুম আল্লাহর বান্দা হয়ে আমাদের বাড়িতে ফিরে যাব। এজন্য ভাইরা আমার, মার কথা মনে করে, বাবার কথা মনে করে, নিজেদের গুনাহের কথা মনে করে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আমরা একটু এই কোরআনের মাহফিলে মুক্ত হস্তে দান করব। আমি মাঝখানে আপনাদের আর ডিস্টার্ব করতে চাই না, যাতে সরাসরি মূল আলোচনায় চলে যেতে পারে। ছেলেরা ভিতরে ঢুকবে, আপনারা যে যতটুকু পারেন ভাই একটু মুক্ত হস্তে দান করবেন। একটু পকেটে হাত দেন ভাই। কই 5 মিনিটের ভিতরে, আমি 10 মিনিটও নেব না। আর মহিলা প্যান্ডেলে যে সমস্ত বন্ধের দায়িত্ব দেওয়া হয়েছে তারা একটু ভিতরে ঢোকেন ভাই, একটু মেহরবানি করে, মেহরবানি করে। এই যে ছেলেরা ঢুকতেছে আপনারা কেউ মাহারও পাবেন না। চার দোকানে বসলে 50-100 টাকা খরচ হয়ে যায়, কত টাকা তো কত জায়গায় চলে যাচ্ছে। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করবেন কিভাবে? একটু স্যাটেলাইট চ্যানেলে, প্রিন্টিং মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রাখেন। দেখেন নোয়াখালী, কুমিল্লার মানুষরা কি মানবতার পানি দিয়ে ডুবাইয়া দেয় নাই। এই জন্য তো আল্লাহর শুকরিয়া আদায় করে একটু বেশি বেশি সহযোগিতা করেন ভাই। কত টাকা তো কত জায়গায় খরচ করে ফেলেন। আমার চাচা যান, আমি সব জায়গায় আমার চাচা আল্লাহ দ্বীনের জন্য মুক্ত হস্ত, আমি কলিজা ভরে দোয়া করি। এরকম আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ প্রতিটা জনপদে আছে বলেই ইসলামী আন্দোলন এখনো জিন্দা রয়েছে। আমার চাচা 1000 টাকা দিয়েছেন, লিল্লাহে তাকবীর। আমার চাচা আলহাজ লুৎফর রহমান, আল্লাহ তোমার গোলাম, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, তোমার গোলাম তোমার কোরআনকে ভালোবেসে কলিজার ঘাম ঝরানো
1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দান কবুল করো, আমার চাচা তোমার গোলামকে দুনিয়া আখিরাতে সম্মানিত করো। আরো জোরে বলুন, মেহরবানি করে ভাই, কেউ মারো ভাবেন না, একটু দ্রুত আসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন। সবাই আমরা একটু মুক্ত হস্ত দিই। মা বোনদের প্যান্ডেল, আমার মায়েরা বোনেরা যে যতটুকু পারেন আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একেবারে শর্ট টাইমে এই কোরআনের মাহফিল বাস্তবায়ন হচ্ছে, এই জন্য আমরা একটু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ভাইরা আমার, কাফের বেঈমান মুশরিকেরা ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবাহক, ধর্ম নিরপেক্ষতাবাদের ধ্বজাধারী, সাম্রাজ্যবাদের দোসরেরা চেয়েছিল এই আউলিয়া আউলিয়াদের পুণ্যভূমি থেকে জুলুম, নির্যাতন আর অত্যাচারের স্টিমুলার চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে পরস্পরের নাটক সাজিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে এই জনপদ থেকে ইসলামী আন্দোলনকে তারা মুছে দিতে চেয়েছিল, কিন্তু তারা বুঝতে পারে নাই জেলে দিয়ে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচারের স্টিমরোলার চালিয়ে, মেশিন গানের বুলেট চালিয়ে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যায় না। বরং ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত যে জমিনে ঝরেছে, ওই জমিনকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। আমরা একথা দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাত যত গভীর হয়, প্রভাতের সূর্য তত প্রতি নিকটবর্তী হয়। বন্ধু যত কষ্ট দেয়, প্রেম তত গভীর হয়। ইসলাম এবং ইসলামপন্থী মানুষদের উপরে বাতিলের জুলুম নির্যাতনের মাত্রা যত বেড়ে যায়, ইসলামের বিজয় তত বেশি ত্বরান্বিত হয়ে যায়। এটা আমার কথা না, এটা আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, এটা আল্লাহ কোরআনে ওয়াদা করেছে। আমি আপনাদের একটা আশার বাণী শুনিয়ে কোরআনের আলোচনায় চলে যেতে চাই। আমি 2 মাস আগেও একটি প্রোগ্রামে ছিলাম, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম ভাই এত দৃঢ় চিত্তে কথাগুলো বলতেছিলেন। আমি চিন্তা করলাম এত কনফিডেন্স, এত আত্মবিশ্বাস সে পেল কোথা থেকে? ভাই আমার ওই শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বলতেছিলেন, আপনারা বিশ্বাস করুন, আজকে তাদের ঘর ছাড়া করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে, যাদেরকে উন্মুক্ত ময়দানে কথা বলতে দেওয়া হচ্ছে না, এই মাজলুম দলটাকে আল্লাহ ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবে। উনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন, দিকে তাকান। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আমি ফিরআউনকে জমিনে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে সে স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হলো। একচ্ছত্র ক্ষমতার মালিক ছিল মিশরের ফিরআউন। আল্লাহ বলছে ওয়াজআলা আহলাহা শিয়া, ক্ষমতা পাওয়ার পরে সে জাতির মানুষকে বিভিন্ন দলে ভাগ করলো, একটা সরকারি দল, একটা বিরোধী দল। আর সম্প্রদায়ের লোক কিপ্তিদেরকে, কিপ্তি সম্প্রদায় যারা ছিল তারা ছিল সরকারি দলের লোক, তারা রাষ্ট্র বিভিন্ন সুযোগ সুবিধা পেত। আর বনি ইসরায়েলের লোকেরা ছিল বিরোধী দলের লোক। তাদের উপরে কি করা হতো? এই বিরোধী দলকে সে চরম দুর্বল অবস্থায় রাখলো। সে কি করলো? এই বিরোধী দলের পুরুষদেরকে সে জবাই করত, ফাঁসির মঞ্চে ঝুলাতো, পরস্পর দিয়ে হত্যা করত। এরপরে নারীর ক্ষমতায়ন করেছিল ফিরআউন। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব জায়গায় নারীদেরকে সুযোগ সুবিধা দিত। এরপরে আল্লাহ বলছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ বলছেন পরের আয়াতে ও নুরিদু আন নামুন্না আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। ফিরআউন যে দলটাকে জুলুম নির্যাতনের মাধ্যমে দুর্বল করে রেখেছিল, এটা কিন্তু আমার কথা না, এটা কোরআনের কথা। ফিরআউন যে দলটার মিছিল মিটিং করার, সভা সমাবেশ করার অধিকার কেড়ে নিয়েছিল, নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল, আল্লাহ বলছে আমি আল্লাহ চাইলাম এই দুর্বল দলটাকে অনুগ্রহ করতে। আমি আল্লাহ চাইলাম
এই দুর্বল দলটাকে অনুগ্রহের চাদরে আশ্রাদিত করতে। আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি চাইলাম এই দুর্বল দলকে, যাদেরকে নির্যাতন করে অত্যাচার করে স্টিমুলার চালিয়ে দুর্বল করে রাখা হয়েছিল, বছরের পর বছর বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই, মামলার পর মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, আমি চাইলাম এই দুর্বল দলের লোকদেরকে জমিনের নেতা বানাবো। খুশি না মেজান? এরপরে আল্লাহ বলছে আমি চাইলাম এই দুর্বল দলের লোকদেরকে জমিনের ওয়ারিস বানাতে। এরপর আল্লাহ কি বলছে, এবং এই দুর্বল দলকে আমি জমিনের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করতে চাইলাম। এ ওয়াদা কার? সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিনা? এই জন্য দলে দলে লোক আসলে হবে না, একদল জানবাজ মুজাহিদ তৈরি হতে হবে। আরে ভাই, সংখ্যাধিক্য দিয়ে ইসলামের বিজয় হয় নাই। ইতিহাসের পাতা খুলে দেখেন, ইসলামের বিজয় কখনো অধিকাংশ লোক দিয়ে হয় নাই। আপনি দেখেন তো, কোথায় ৩,০০০, কোথায় ১,০০,০০০, কোথায় ৩১৩, কোথায় ১,০০০, কোথায় ৩,০০০, কোথায় ১০,০০০। বিজয় দিয়েছেন কে? একদল জানবাজ সাচ্চা মুজাহিদ তৈরি হতে হবে। ওই যে কেমন মুজাহিদ দেখেন, যখন আল্লাহ রসুল জিহাদের জন্য মুজাহিদদের তালিকা করছেন, একজন মহিলা কোলের বাচ্চা নিয়ে রসুলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে মুজাহিদদের কাতারে তালিকাভুক্ত করে নেন। আল্লাহ রসুল বলছে, মহিলা মাথা খারাপ, আমি তো খেলার জন্য নামের তালিকা করছি না, জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য নামের তালিকা তৈরি করছি। জিহাদের ময়দান তো খেলার মাঠ না, তোমার এই বাচ্চা নিয়ে আমি করবো কি? ওখানে তীরের আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে, তলোয়ারের আঘাত আসবে, ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে, শরীর থেকে বাহু আলাদা হয়ে যাবে, ফিনকি দিয়ে রক্ত ঝরবে। তুমি এই বাচ্চা কেন আনছো? আমার এই বাচ্চা তো ঘোড়ার পিঠে চড়তে পারবে না, বর্ষা নিক্ষেপ করতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, বাচ্চা কেন আনছো? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি আমার এই বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারবে না, ঢাল ধরতে পারবে না, বর্ষা নিক্ষেপ করতে পারবে না, তীর চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু আমার এই বাচ্চা তো ঢাল হতে পারবে। কাফের বেঈমান মুশরিকেরা পৃথিবীর বুক থেকে ইসলামের দীপশিখাকে নিভিয়ে দেওয়ার জন্য, তাওহীদের নিশান বর্ধন, নবী আরবীকে হত্যা করার জন্য যখন কাফেররা ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে ডান দিক উঁচু করে ধরবেন। কাফেররা যখন বাম দিক থেকে আপনাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করবে, আপনি আমার এই কলিজার টুকরা সন্তানকে বাম দিক উঁচু করে ধরবেন। কাফেররা যখন সামনের দিক থেকে বর্ষার আঘাত করবে, তলোয়ারের আঘাত করবে, আপনি আমার সন্তানটাকে সামনের দিক উঁচু করে ধরবেন। কাফিরদের তীরের আঘাতে, বর্ষার আঘাতে, তলোয়ারের আঘাতে আমার কলিজার টুকরা সন্তান কেটে টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু বিনিময়ে ইসলামের সেনাপতি আমার কলিজার টুকরা নবী আরবী বেঁচে থাকবে। আমি মা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। ওই জায়গায় রোমানদের একজন গোয়েন্দা ছিল, তিনি ফিরে গেলেন, রোম সম্রাটকে ডেকে বলছেন, যুদ্ধ করার প্রয়োজন নাই, আপনার লক্ষ লক্ষ সৈন্য মুসলমানদের মোকাবেলায় বিজয় অর্জন করতে পারবে না। সম্রাট রাগান্বিত হলেন, বললেন, কেন, তাদের সংখ্যা কি বেশি? হয় না, তাদের সংখ্যা কম। তাহলে তাদের শক্তি কি বেশি? হয় না, তাদের শক্তিও কম। তারা রুটি খায়, দুবেলা দুমুঠো খাবার তাদের জোটে না, তারা জীর্ণ শীর্ণ চেহারার অধিকারী। তাদের অস্ত্র কি বেশি? হয় না, অস্ত্রও বেশি না। তাহলে কিসের ভয় দেখাও? সৈন্য আমার বেশি, শক্তি আমার বেশি, অস্ত্র আমার বেশি, তাহলে কিসের ভয় দেখাচ্ছ? ওই গোয়েন্দারা বলল, সম্রাট, একথা শুনে রাখুন,
আপনার সৈন্যদের কাছে মদ আর নারী যত প্রিয়, মুসলিম মুজাহিদদের কাছে আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে জীবন দেয়া তার চেয়ে বেশি প্রিয়। আমরা রাতের বেলা দেখেছি মুসলিম মুজাহিদরা তাহাজ্জুদের জায়নামাজে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, আল্লাহ আগামীকাল যুদ্ধের ময়দান যেন হয় আমার জীবনের শেষ দিন। তাবু থেকে যাব তোমার দিনকে বিজয়ী করার জন্য জিহাদের ময়দানে, আমরা যেন আর তাবুতে ফিরে না আসি, শাহাদাতের শরবত পান করে যেন জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। আমরা আপনার সৈন্যদের তাবুতেও গিয়েছি রাতের বেলা, তারা নারী আর মদ নিয়ে উল্লাস করছিল, মদ পান করে আর অর্ধেক রেখে দেয় যে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে বাকি মদ পান করব। আর মুসলিম মুজাহিদরা বলে, আল্লাহ আগামীকাল যেন জিহাদের ময়দান আমার জীবনের সেই দিন হয়। যারা জীবনের সেই দিন মনে করে জিহাদের ময়দানে এসে লড়াই করার জন্য, দুনিয়ার কোন শক্তি তাদেরকে পরাজয় করতে পারে না। এরকম একদল জানবাজ মুজাহিদ লাগবে। লক্ষ লক্ষ মানুষ দিয়ে ইসলামের বিজয় হবে না, তা কি বুঝছেন? আমার আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমরা বলছি আমিন। আমাদের আলম শাহ এবং আল্লাহর এক বান্দা খোকন, তারা দুইজনে মিলে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমরা বলছি আমিন। ভাই সব, আমি আপনাদের কাছে এমন কিছু কথা বলবো, এমন কিছু বিষয়ে আলোচনা করতে চাই যে আলোচনাগুলো শুনলে যাতে দুনিয়াতে যদি আমাদের দেখা না হয়, জান্নাতি কোরআনের মাহফিলে যেন আমাদের দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান কিনা? আওয়াজ দিয়ে বলেন। জান্নাতে আমাদের সবার সাক্ষাৎ হোক, এটা চান না? আজকে এটা দুনিয়ার জান্নাতের বাগান, এরকম জান্নাতে কোরআনের মাহফিল হবে, ওই মাহফিলে আমরা বসতে চাই না ভাই? তাহলে ওই জান্নাতে যদি যেতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, আমি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে বলবো। ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচার চেষ্টা করি না, আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই। আচ্ছা বলেন তো, শত চেষ্টা করি, দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে আপনাকে কি মৃত্যু থেকে বাঁচাতে পারবে? মরে যেতে হবে, এর চেয়ে চরম সত্য কথা আর পৃথিবীতে হতে পারে। আজ থেকে 200 বছর আগে আপনাদের এই গ্রামে যারা ছিল তারা কি কেউ আছে? আবার আমরা যারা এখানে বসে আছি, আজ থেকে 200 বছর পরে আমাদের একজনকেও পাওয়া যাবে? 200 বছর তো দূরে থাক, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো এমন নিশ্চয়তা কারো আছে? সবাইকে মরে যেতে হবে। যেটা থেকে বাঁচা যাবে না সেটা থেকে বাঁচার চেষ্টা আমরা করি, আর যেটা থেকে বাঁচা যাবে সেটা থেকে বাঁচার চেষ্টা আমরা করি। মৃত্যু থেকে বাঁচা যাবে না, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি। তো জাহান্নামের আগুন থেকে যদি কেউ চেষ্টা করে তাহলে সে বাঁচতে পারবে। দেখেন ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে একদিন মরে যেতে হবে। মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে? সবাইকে মরে যেতে হবে। কখন মরবে বান্দা তুমি? ওয়া কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ একটা নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি, আমার হুকুম ছাড়া বান্দা তোমার মরণ হবে না। তোমার মৃত্যুর সময় যদি না হয়, ও গোলাম আব্দুর রহমান, ও আমার